সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। শিক্ষা জগৎকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে 21শে জুন সন্ধ্যায় হুগলি জেলার বদ্দিবাটি এলাকার বিদ্যানিকেতন হাই স্কুলের মঞ্চে সারা ভারত ফরওয়ার্ড ব্লক 2 নম্বর শাখার উদ্যোগে গত শিক্ষাবর্ষের এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা দেওয়া হয় এবং এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও ছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, অধ্যাপক সঞ্জীব দাস, বিশিষ্ট শিক্ষক বিপুল চট্টোপাধ্যায়, পৌর সদস্যা রত্না দাস সহ এলাকার বহু গুণীজন ব্যক্তি। এই দিনের এই অনুষ্ঠান সম্পর্কে ফরওয়ার্ড ব্লক নেতা অজয় সরকার বলেন, দীর্ঘ 16 বছর ধরে এই অনুষ্ঠান আমরা করে আসছি। ছাত্রছাত্রীদের উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বর্তমান সরকার যে শিক্ষাক্ষেত্রে যে ভ্রান্ত নীতি নিয়েছে তাতে শিক্ষা ব্যবস্থা অন্ধকারে যেতে বসেছে। তিনি বলেন, সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাকে কর্পোরেটের হাতে তুলে দিতে, অর্থাৎ পয়সা যার শিক্ষা তার। এর ফলে শিক্ষাক্ষেত্রে যে অশনি সংকেত দেখছে তা বলাই বাহুল্য। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পড়ানো হচ্ছে, সকলে একটু জোরে হাততালি দেবেন। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের এই রাজ্যে সবসময় হালদার প্রাপ্ত নম্বর 491, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নরেন চট্টোপাধ্যায়, বিপুল চ্যাটার্জি এবং সঞ্জীব দাস অধ্যাপক। একটু এরপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের রাজ্যের মধ্যে 8ম স্থান অধিকার করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 4। বৌদি এগিয়ে আসুন। বসুন্ধরা চ্যাটার্জি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। একটু সকলে মিলে জোরে হাততালি দেবেন। বসুন্ধরা চ্যাটার্জি মহাশয়া, এরপরে পুষ্পস্তবক, কিছু উপহার এবং স্মারক এবং আরো তার সঙ্গে কিছু উপহার। তোমরা যারা পুরস্কার পাচ্ছ সবাই এখানে থাকবে। অহনা পোদ্দার, তোমরা চলে আসো মঞ্চের কাছে। শান্তনু নন্দী প্রথম বনমালী মুখার্জি ইনস্টিটিউশন থেকে মাধ্যমিকে, দ্বিতীয় সায়ন ঘোষ, তৃতীয় বিশাল ঘোষ। চলে এসো তোমরা মঞ্চের কাছে। ঠিক আছে, ঠিক আছে। একটু তাড়াতাড়ি সবাই সব তাড়াতাড়ি দেবেন। হ্যাঁ, এরপরে মাধ্যমিক সুরেন্দ্রনাথ এরপরে গুড়িয়া সাউ, সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের ছাত্র। এরপরে দিয়াসাদ হলে
রিয়াসের দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। এরপরে বৈদ্যবাটি বিদ্যানিকেতন হাই স্কুল, প্রথম অরিত্র হর, দ্বিতীয় দেবজিৎ সাহা, তৃতীয় শেফালি মালো। তোমরা মঞ্চের কাছে চলে এসো। এরপরে দেবজিৎ সাহা, এরপরে শেফালি মালো, শেফালি মালো, পুরস্কার তুলে দেওয়া হলো। এরপরে মোহাম্মদ কাইফ আনসারি, মোহাম্মদ কাইফ আনসারি হাতে পুরস্কার। বিভাস চন্দ্রদা, প্রিয়াঙ্কা চ্যাটার্জি, বিভাসের প্রথম হয়েছে প্রিয়াঙ্কা চ্যাটার্জি, মঞ্চে আসবেন। মাধ্যমিকে এরপরে ইশিকা চন্দ্র, এরপরে সূচনা দত্ত, সূচনা দত্তকে পুরস্কৃত করবেন রমা দাস, রমা দাস, সুরজিৎ দাস প্রথম, সৌভিক মণ্ডল দ্বিতীয়, মিনময় দাস তৃতীয়। তোমরা মঞ্চের কাছে চলে এসো। বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের ছাত্র সুরজিৎ দাস উচ্চ মাধ্যমিকে প্রথম, সৌভিক মণ্ডল দ্বিতীয় এবং মিনময় দাস তৃতীয়। তোমরা মঞ্চের সামনে চলে এসো। একটু সকলে মিলে জোরে করতালি দেবেন। সৌভিক মণ্ডল, মিনময় দাসকে পুরস্কৃত করা। উচ্চ মাধ্যমিকে প্রথম তহসিনা আফরিন, তাকে পুরস্কৃত করবেন সুজাতা মুখার্জি। পুরস্কৃত করা হচ্ছে সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের প্রথম হয়েছে উচ্চ মাধ্যমিকে, দ্বিতীয় অস্মিতা পাল, অস্মিতা পাল দ্বিতীয়। অস্মিতা পালকে। এরপরে সুস্মিতা দাস, সুস্মিতা দাস, সন্ধ্যা স্কুলের উচ্চ মাধ্যমিকে মণি রজক প্রথম, নন্দিনী দাস দ্বিতীয়, সম্পা দলুই তৃতীয়। হচ্ছে মণি রজক, নন্দিনী দাস। কোথায়? চলো। হ্যাঁ হ্যাঁ, শেফালি ভালো। হ্যাঁ, এবারে যারা পুরস্কৃত হলেন সকলকে বলবো এবার একটু মঞ্চে চলে আসতে। যারা শেফালি ভালো, বৈদ্যবাটি বিদ্যানিকেতন হাই স্কুলের তৃতীয় হয়েছে শেফালি ভালো। অনুরোধ, আপনারা জোরে করতালি দিয়ে ওদের আগামী দিনের চলার পথকে আরো সুগম করুন। ধন্যবাদ।
এরপরে খুবই ভালো লাগছে, কারণ মানে আমাদের পুরস্কার দেওয়া হয়েছে আমাদের হার্ডওয়ার্কের জন্য, তাই জন্য খুবই ভালো লাগছে। এনারা যে ভেবেছেন আমাদেরকে মানে পুরস্কার দেওয়ার জন্য, সেটা জেনে আমার খুব আর কি ভালো লাগছে। খুবই মানে আর কি আমি মানে উচ্ছ্বাস পেয়েছি আমি নিজের লাইফে আরও হার্ডওয়ার্ক করার জন্য, এই পুরস্কারটা পাওয়ার পরে আরও ওই জন্য ভালো লাগছে আমার। পড়াশোনা আমি অফকোর্স সারাদিন অফকোর্স করি না, আমার যতটুকুনি মনে হয় যে পড়ার আছে, দরকার আছে, মানে নিজের যে ডে ওয়ার্কটা সেটা আমি রোজ অফকোর্স কমপ্লিট করে নিই, আর সিলেবাসটা কমপ্লিট করার জন্য। আর সিলেবাস কমপ্লিট হয়ে গেলে অবশ্যই রিভিশন দেওয়া, এবং আমার টিচাররা যেরকমভাবে আমাকে গাইড করে সেরকমভাবেই আমি পড়াশোনা করি। অ্যাম্বিশন হচ্ছে এখন যেহেতু কমার্স নিয়ে আমি পড়ছি, তো বিকম করার পরে আমি MBA করতে চাই ক্যাট মানে এক্সাম দিয়ে, তো এটাই আমার ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির 2 নম্বর শাখা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা আয়োজন করেছি 2025 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রায় 500-র ওপর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, এসেছে তারা, এবং বিশেষ করে উচ্চ মাধ্যমিকে সারা রাজ্যের ভেতরে 7ম এবং 8ম স্থানাধিকারীদের আমরা সম্বর্ধিত করি। থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আমরা ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সহায়ক সামগ্রী, খাতা, পেন, পেন্সিল এগুলো আমরা এক বছরই করি। প্রায় 15 বছরে আমরা পদার্পণ করলাম, এইভাবে 16 বছরে আমরা পদার্পণ করলাম, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি সকলের সহযোগিতা। আপনারা কি যে শিক্ষা না হলে মানুষের কোনো রকমভাবেই বিকাশ ঘটবে না, তাই ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এবং তারা যাতে আরও শিক্ষার দিকে মনোনিবেশ করে, সেই কারণেই তাদের এই অনুষ্ঠান। কতখানি সাড়া পাচ্ছেন? সারা আমরা প্রত্যেক বছরই এভাবেই পাই, এবং এবছরও সারা অত্যন্ত ভালো। সকলেই এই দিনটার জন্য মুখিয়ে থাকে, তারা ভাবে যে কবে ফরওয়ার্ড ব্লকের এই অনুষ্ঠানটি হবে। দেখুন, যে সরকার 2011 সাল থেকে চলছে, এই সরকারের মানুষ মারা নীতি, পয়সা যার শিক্ষা তার এই নীতি, তার ফলে কি হয়েছে, গরিব মানুষের যে শিক্ষার ব্যবস্থা, সাধারণ মানুষের যে শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে যাতে কর্পোরেট হাউসে যাতে তুলে দেওয়া যায়, সেই কারণে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার একটা সুপরিকল্পিত চক্রান্ত। আজকে শিক্ষকদের চাকরি চলে গেল, একবারে সরকার তার জন্য 100% দায়ী। শিক্ষিত বেকার যুবক যারা ছিল, মেধা যারা মানুষ তৈরি করবে, মানুষ তৈরি করার যারা কারিগর, আজকে তারা রাস্তায় বসে আছে। আর ব্যাকডোর দিয়ে খারাপভাবে ঘুষ দিয়ে, টাকা দিয়ে চাকরি দেওয়ার ফলে কী হলো, যোগ্য অযোগ্যদের আলাদা করা গেল না, তার ফলে এত শিক্ষক আজকে রাস্তায় বসে।